পাসপোর্ট অফিসে আসবেন, পাসপোর্ট করবেন, আপনাকে অতিরিক্ত টাকা দিতে হবে। এটাই তো চলছিল সোনার বাংলাদেশে। আশা করি নতুন 24-এর যে উন্মাদনা এবং ছাত্রদের অগ্রযাত্রায় দেশ নতুন করে স্বাধীনতা পেল। স্বাধীনতা উপভোগ করতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে, এর মধ্যে পাসপোর্ট অফিস অন্যতম। আমাদের প্রবাসীদের রেমিটেন্সে বাংলাদেশ চলে। প্রবাসীদের অবদান কোনোদিন ভুলবেন না। এবং এই যে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে প্রবাসীরা যে অবদান রেখেছে রেমিটেন্স বন্ধ করে, এবং আমাদের প্রবাসীরা আন্দোলন করে আরব আমিরাতে 57 জন বন্দী আছে, কেউ যাবজ্জীবন, কেউ 10 বছরের, সেগুলোকে তাদের মুক্তি দরকার। প্রবাসীরা বিদেশ যাওয়ার যাত্রাতে প্রথমে এখান থেকে তাদের কুযাত্রা শুরু হয়। কুযাত্রা বলতে গেলে পাসপোর্ট যত টাকা, ধরেন 5,750 টাকা যদি অফিসে জমা দিতে হয়, এইবার তার খরচ হয় 10,000, 12,000, 14,000, এবং কত প্রকার হয়রানি সেটা আপনি পাসপোর্ট যদি কখনো করতে আসেন বুঝবেন। এবার আপনি বলতে পারেন যে আপনি অফিসের সোনালী ব্যাংকে চালানে টাকা জমা দিবেন, তারপরে আপনাকে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকতে হবে, 3 ঘন্টা 4 ঘন্টা। তখন বলবে ফিঙ্গারের জন্য একবার ডাকবে, আপনাকে 3-4 দিন দৌড়াদৌড়ি করতে হবে। তখন আপনার মনে হবে আমি একজন চাকরিজীবী, আমি একজন ব্যবসায়ী, তাহলে আমি একটু অতিরিক্ত টাকা 3-4 হাজার দিয়ে দেই, তাহলে আমার কারবার সারা। ফিঙ্গারও নিয়ে নিবে আপনার, ওই যে বাড়িতে গেলে একটা অডিট রিপোর্ট কি বলে, ওইখানে নানান জায়গায় টাকা পয়সা দিয়ে দিলে পরবর্তীতে আপনার কি হয়, পাসপোর্টটা ইজি হয়। কিন্তু একজন গরিব মেহনতি মধ্যবিত্ত মানুষের তো টাকার দাম আছে রে ভাই। কিন্তু সেই টাকাটা তারা ওই এখানে অতিরিক্ত টাকা দিয়ে নিতে হয়। এখন এটার সাথে জড়িত কে কে? স্থানীয় অনেক লোকজন থাকে যারা অফিসের সাথে লিয়াজু মেনটেন করে, সেটা ফিঙ্গারের দেওয়া লোক থেকে ধরে ভেতরে সকল লোক থেকে ধরে, এবং আমি স্পষ্ট দেখেছি ভেতরের আনসাররা পর্যন্ত এই দুর্নীতির সাথে জড়িত। মানুষের কাছ থেকে না 300, 400, 500, 1000, 3000, 2000 টাকা প্রকাশ্য দিবা লোকে নেয়। প্রবাসীদের প্রথম দুর্নীতিটা এখান থেকে শুরু হয়, তাদের কাছ থেকে, এবং তারা শেষ পর্যন্ত যদি মালয়েশিয়া সে যায় তাহলে তার লাগে 5 লাখ টাকা। কিন্তু সে যখন যাবে, ইমিগ্রেশন ক্রস করবে, তখন তার আগে তার একটা স্টাম্পে সই নেই। আমাকে একজন প্রবাসী বললো 78,000 কত টাকা বলছে, আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে বলবেন 78,000 টাকা, কিন্তু তার কাছ থেকে টোটাল নিল কত টাকা? 5 লক্ষ টাকা। এইসব বৈষম্য দূর করতে হবে, প্রবাসীদের সকল দাবিকে অগ্রাধিকার দিতে হবে। এবং এই পাসপোর্টের জায়গা থেকে যত দুর্নীতি আছে, তার বিদেশ যাওয়া পর্যন্ত যে সিন্ডিকেট, লক্ষ লক্ষ টাকা তার বেশি দিতে হয়। 80,000 টাকা দিয়ে মালয়েশিয়া যেতে পারে, তাকে 5 লাখ 5.5 লাখ টাকা দিতে হয়, সেই টাকা কমাতে হবে। 80,000 টাকায় তাকে যেতে দিতে হবে। প্রবাসীরা মারা গেলে তার লাশ বিনা টাকায় বাংলাদেশে আসতে হবে। এখানে টাকার দরকার হয়, কেন টাকার দরকার হবে? প্রবাসীদেরকে ওই বিমানবন্দরে লাখে দুর্নীতি করে, তারপর তা কত প্রকার হয়রানি তাদের প্রতি, মানে কত ঝামেলা যে তাদের সাথে করে। এর মধ্যে অন্যতম পাসপোর্ট অফিসের সামনে আমি কেন দাঁড়াইছি, এখান থেকে তাদের এই দুর্নীতির যাত্রাটা শুরু হয়, এবং তাদের কাছ থেকে টাকা পয়সা কাভারেজ করা নেওয়া করে, স্বাস্থ্য পরীক্ষা নামে কত প্রকার ঝামেলা। তো আমি আপনাদেরকে বলতে চাই, এই পাসপোর্ট অফিসের বাংলাদেশ নতুন করে স্বাধীন হলো, এখন আসবেন যারা, আপনারা জায়গা থেকে প্রতিবাদ শুরু করবেন। বাংলাদেশের প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই কর্মীরা রয়েছে, তাদের সমন্বয়করা রয়েছে, তাদের নাম্বার রাখবেন, তাদের সাথে যোগাযোগ করবেন। সেনাবাহিনী যতদিন মাঠে আছে, আমাদের প্রিয় সেনাবাহিনী, তারা তো আছে। আর বৈষম্য বিরোধী ছাত্রদের সমন্বয়ের সাথে যোগাযোগ করে হাসপাতাল, পাসপোর্ট অফিস, ড্রাইভিং লাইসেন্স, যত প্রকার জায়গায় দুর্নীতির মহা সমুদ্র, সেই সমুদ্রের মধ্যে এবার আমাদের দাঁড়িয়ে প্রতিবাদ করে কথা বলতে হবে, এবং তাদেরকে বুঝিয়ে দিতে হবে এই বাংলায় দুর্নীতি আর চলবে না, 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 না। আল্লাহ হাফিজ।